আল্লাহ প্রশ্ন করছেন, এবার যদি এক ফোঁটা স্পাম থেকে আমি তোমাকে এত সুন্দর বানাতে পারি, তো তোমার মতো বান্দা মরে গেলে আমি কি তোমাকে আবার জিন্দা করতে পারবো না? এই ফোনটা কি আপনার? একটু নেই। এই যে ফোন আমাদের সবার হাতে আছে না? ওনার ফোনটা নিয়েছি কেন? কারণ আছে। এই ফোনটা নষ্ট হয়ে গেল। আশেপাশে বাজার আছে, বাজারের নাম কি? বড় চাওনা। ফেলে আসছি বাজারটা, বড় চওনা। বুঝেন কথা আমার? বড় চওনা বাজারে ফোন নিয়ে গেলেন, বললেন ভাই আমার মোবাইল সমস্যা করছে, হ্যাং করেছে বা এটা অন হচ্ছে না, কি সমস্যা দেখেন তো। মিকার এবার, মিকার বলেন না মিস্ত্রি বলেন আপনারা? মিকার এবার ফোন খোলা আরম্ভ করেছে, খুলে একদম পার্টস গুলা আলাদা আলাদা করছে। তখন কি আপনি বলেন, হেই মিয়া পার্টস গুলা আলাদা কেন করছেন, এরকম বলেন? আপনি মোবাইলের কারিগর না হলে এগুলো আপনি দেখলে আপনার মাথা হ্যাং করবে, কি ব্যাপার? পার্টস আলাদা করে কাজ করতেছে। কাজ করার পরে দেখা যায় মিস্ত্রি বা মিকার বা কারিগর সে আবার ওই ফিটিংসটা আগের মতো দিয়ে মোবাইলটা দিয়ে নেন, ঠিক করে ফেলেছি। এখন শোনেন, এই যে মোবাইলটা খুললো, ফিটিংস দিল, পার্টস আলাদা করলো। যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গ্যারেজে দিলে ডেন্টিং এর সময় পুরা গাড়ির পার্ট সব খুলে ফেলে মিস্ত্রি। কাজ করার পরে আবার এগুলো লাগায়। এই যে মোবাইলের মিস্ত্রি বলেন, আর গাড়ির মিস্ত্রি, আর বিমানের মিস্ত্রি, জাহাজের মিস্ত্রি, যে মিস্ত্রি বলেন না কেন, তার জিনিসকে সে খুলে আবার জোড়া লাগাইতে পারে। তার মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? কতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ তাকে? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। নগণ্য, খুব অল্প, তুচ্ছ এই জ্ঞান আল্লাহর কাছ থেকে পেয়ে মানুষ যদি জিনিসপত্র খুলে আলাদা আলাদা করে সেগুলোকে আবার জোড়া লাগাইতে পারে, তো জ্ঞানদাতা সেই মহাজ্ঞানী রব, তিনি আমরা মরে যাওয়ার পরে আমাদের হাত পা হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে তিনি এগুলো আবার জোড়া লাগাই আমাদেরকে জীবিত করতে পারবেন না? পারবেন? বিশ্বাস হয়? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা লাওয়াকি', অবশ্যই বিচারের দিবস অত্যাসন্ন, অবশ্যম্ভাবী। বিচার দিবসের সম্মুখীন সবাইকে হতে হবে। কাফির, মুশরিক এবং পরকাল বিশ্বাসী লোকদের কথা প্রথম আয়াতে আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি তাকে দেখেননি? তার ব্যাপারে কি আপনি জানেন না যে পরকাল বিশ্বাস করে বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে? এবার বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে, বিচার আছে, হিসাব আছে, কিয়ামত আছে, এটা যারা অবিশ্বাস করে, তাদের দুইটা বদ আমলের কথা আল্লাহ পরের দুইটা আয়াতে বললেন। জুড়ে বলেন কয়টা বদ আমল? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা বদ আমল? আল্লাহ তাআলা প্রথম বদ আমলের কথা বললেন, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না, এর চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে ওই ব্যক্তি যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমকে ধাক্কা দেয়। ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যায় মুফাসসিরগণ অনেকগুলো অর্থ দিয়েছেন। তার মধ্যে তিনটা অর্থ আপনাদেরকে শোনাই। ইয়াদউল ইয়াতীম আই ইয়াকুলু মালাল ইয়াতীম। পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবসে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে, এটা মনে প্রাণে যারা বিশ্বাস করে না, এদের চরিত্র হলো এতিমের মাল এরা লুটপাট করে খেয়ে ফেলে, এতিমের মাল আত্মসাৎ করে। এই ধরনের মানুষ আপনাদের টাঙ্গাইলে নাই। এতিমের মাল দখল করে ফেলে, এতিমের মাল থেকে এতিমকে বঞ্চিত করে, এতিমের মাল আত্মসাৎ করে। ইয়াদউল ইয়াতীমের আরেকটা ব্যাখ্যা হলো, কোন মুফাসসির বলেছেন, এতিম যখন তার কাছে সাহায্য চাইতে যায়, এতিমের কথায় কোনো কর্ণপাত করে না, আর যদি শুনেও তখন সে এতিমকে নিয়ে কটূক্তি করে, তিরস্কার করে। দেখবেন আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, এতিম সাহায্য চাইতে আসলে বলে, এই বেটা তুমি আসার টাইম পাও নাই, খুব ব্যস্ত আমি, যাও ওখানে। এরকম কঠোর আচরণ করে কিনা? আবার 3 নম্বর ব্যাখ্যা এসেছে,
এতিমের উপর জুলুম করে। সমাজে এরকম বহু পরিবার আছে, যৌথ পরিবার, আহারে বাপ নাই মা নাই, এতিম সন্তান। এখন পরিবারের অন্যান্য সদস্যরা ওই এতিম সন্তানটাকে দিয়ে ঘরের সকল কাজ করায়, ইচ্ছা মতো কাজ করায়, গালিগালাজ করে, মাঝে মাঝে ঝাঁটা পিটা করে। ঝাঁটা বুঝেন তো আপনারা? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে কি দেখেন না যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে। তাদের অভ্যাস হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে ধাক্কা দেয়, এতিমের মাল খেয়ে ফেলে, এতিমকে কটূক্তি করে, এতিমের উপর জুলুম করে। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা কি বলবো? এই আয়াতের সাথে রিলেটেড ঘটনা। এই ঘটনাটা কাজী আবুল হাসান মাওয়ারিদি তার আলামান নবুওয়ার ভেতরে উল্লেখ করেছেন। আবু জাহাল নাম শুনছেন তো আপনারা? মানুষটা খুব আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, আবু জাহাল, তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল। ওই এতিমের মাল আবু জাহাল আত্মসাৎ করেছিল। ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল, গিয়ে বলল, আবু জাহাল, তুমি তো আমার সম্পদগুলো তোমার কাছে রেখে দিয়েছো, পুরা সম্পদ যদি নাও দাও, তুমি তো মক্কার সবচেয়ে বড় নেতা, আমি জানি তোমার সাথে আমি পারবো না, কিন্তু আমি তো এতিম মানুষ, আমার উপর একটু দয়া করো, আমার সম্পদ যদি পুরাটা নাও দাও, কিছু আমাকে দাও। আবু জাহাল কর্ণপাত করল না, দূর দূর করে এতিমকে তাড়িয়ে দিল। কুরাইশ কিছু কাফির এই চিত্র দেখলো। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, ভেজাল দেখলে ভেজালটা সমাধান করে দেয় না, বরং ভেজালের উপর কি আরো ভেজাল লাগায়। অবশ্যই এই ধরনের মানুষ আপনাদের সখীপুরে নাই। কিছু কুরাইশ কাফের এই চিত্র দেখলো, দেখার পরে তারা এতিম ছেলেটাকে তাদের কাছে ডাক নিয়ে নিল, নিয়ে বলল, শোনো, তুমি এক কাজ করো, তুমি মুহাম্মদ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে তুমি আবু জাহালের বিরুদ্ধে নালিশ করো। ওই কাফেররা চেয়েছিল এমনিতেই নবীজি আর আবু জাহালের মাঝে ভেজাল আছে, আর একটু ভেজাল লাগুক। আগুনের মধ্যে পানি নয়, আগুনের মধ্যে তারা আরো কেরোসিন ঢাললো। এতিম ছেলেটা এবার নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে যখন এই ঘটনা বলল, নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, কারণ এতিমের কষ্ট এতিমই বুঝবে। আমার নবীও তো এতিম ছিলেন, এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনাকে আশ্রয় দেইনি? আপনার তো জন্মের আগেই আপনি বাবাকে হারিয়েছেন, বাপ হারা এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। এরপরে আমি আপনাকে আমার কুদরতি ব্যবস্থাপনায় হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়েছি, সেখান থেকে আবার আপনার মায়ের ঘরে এনেছি। মা মারা যাওয়ার পরে আপনার দাদায় আশ্রয় দিয়েছি, দাদা মারা যাওয়ার পরে চাচার আশ্রয় দিয়েছি। এই রকম করে আপনাকে এতিম অবস্থায় পেয়ে আমি আশ্রয় দিয়েছি। আশ্রয় যিনি দিয়েছেন তিনি কে? সেই নবীকে আল্লাহ হুকুম করলেন, যেহেতু আপনি এতিম হয়ে এসেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, এতিমকে ধাক্কা দিবেন না, অসুন্দর আচরণ করবেন না। তাই এতিম, এই বাচ্চাটা যখন নবীজির কাছে সেই নালিশ করলো, নবীজি এতিমের হাত ধরলেন, বললেন, আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব। ওই ছেলেটাকে নিয়ে নবীজি আবু জাহালের কাছে গেলেন। আবু জাহাল নবীজিকে দেখে সেদিন সুন্দর করে অভ্যর্থনা জানালো, সুন্দর করে রিসিভ করলো। আবু জাহাল বলল, আপনি কেন এসেছেন? নবীজি বললেন, তুমি এই ছেলেটার ধন সম্পদগুলো কেন তোমার কাছে রেখে দিয়েছো? তার সম্পদ তারে ফিরাইয়া দাও। যে সকল কুরাইশ কাফেররা ভেজাল লাগাতে চেয়েছিল, তারা আবার উৎসুক হয়ে দৃশ্য দেখতেছে, তারা ভাবতেছে এখন আর একটা মারামারি লাগবে। কিন্তু দেখলো ঘটনা উল্টা। নবীজি যখন আবু জাহালকে বললেন, এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দাও, তখন আবু জাহাল তার সম্পদ, এতিম ছেলেটার সম্পদ এতিম ছেলেটাকে দিয়ে দিল। নবীজি চলে গেলেন। যাওয়ার পরে কুরাইশ কাফেররা এসে আবু জাহালকে ধরল, বলল, নেতাজি, আপনি কি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করে ফেলেছেন নাকি? আবু জাহাল বলল, না,
অন্যান্য নেতারা বলল যদি দিন কবুল না করেন তো তিনি বলার সঙ্গে সঙ্গে এতিম ছেলেটার সম্পদ আপনি তারে ফিরাইয়া দিলেন কেন? আবু জাহাল কয় জান বাঁচানোর জন্য কামটা করছি। তারা বলল বুঝলাম না, কেমনে জান বাঁচানোর জন্য করেছেন? আবু জাহাল তখন বলল, যখন মুহাম্মদ ছেলেটাকে হাত ধরে নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছিল, আমি দেখলাম মুহাম্মাদের ডান দিকে একটা তলোয়ার, বাম দিকে একটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। মনে মনে ভাবলাম যদি ওই তলোয়ারগুলো আমার শরীরে বিদ্ধ হয়ে যায়, এই ভয়ে আমি মুহাম্মদকে দেখে ওই এতিম ছেলেটার সম্পদ তার কাছে ফিরাইয়া দিয়েছি। নবীজির চারিত্রিক প্রভাব গিয়ে কাফিরদের উপরেও পড়ত। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের চারিত্রিক প্রভাব কারো উপরে পড়ে না, কারণ আমরা মিথ্যা বলি, চুরি করি, ডাকাতি করি, আমাদের মধ্যে বদামলে ভরা, এজন্য আমাদের চারিত্রিক প্রভাব সমাজের উপর পড়ে না। ঠিক কিনা বলেন? তাহলে এই ঘটনাটা কেন বললাম শোনেন। যেই সময়ে এই সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, ওই সময়ের ঘটনা বললাম। ঘটনাটা এই কারণে বললাম, তাহলে বোঝা গেল যেই সময়ে এই সূরা বা আয়াত নাজিল হয়েছে ওই সময়ের নেতা নামক খেতারা এতিমের সম্পদ আত্মসাৎ করত। এখনো আমাদের সমাজে অনেকের ঘরে, অনেকের সমাজে এতিমের মাল মেরে খায়, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের উপর জুলুম করে। এতিমের উপর যারা জুলুম করে, এতিমের মাল ভক্ষণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ভালো করে শুনেন, এতিমের মাল ভক্ষণ করে যারা পরকালের অবিশ্বাসী, তারা কাফির, মুনাফিক তারা। আর এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দেয় যারা, মুমিন হলো তারা। মুমিনের কাজ হলো এতিমের সম্পদ ফিরাইয়া দেওয়া, কিংবা এতিমের সম্পদ এতিম যেন পায় সে ব্যাপারে সহযোগিতা করা। একটা সুন্দর ঘটনা সূরা কাহাফ থেকে আমার মনে পড়ল। আমি কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? খুব সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ঘটনাটা মনে হয়ে গেল লম্বা হয়ে যাবে আয়াত তিলাওয়াত করলে, এই জন্য আয়াত তিলাওয়াত না করে সূরা কাহাফ থেকে ঘটনাটা বলছি। পারলে বাড়িতে গিয়ে সূরা কাহাফ আপনারা বাংলা অনুবাদ পড়ে নেবেন। মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। মূসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সামনে বক্তৃতা করছেন। এক লোক বলল, ওগো আমাদের নবী মূসা, বলেন তো মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী কি? মূসা নবী মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমি এই জামানার নবী, তাহলে সবার চেয়ে জ্ঞানী আমি হব। তিনি উত্তর দিলেন, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছি আমি। আল্লাহর কাছে এই জবাবটা পছন্দ হলো না। মূসা নবী যদি উত্তর দিতেন আল্লাহ ভালো জানেন, তাহলে সেটা বিনয়ের বহিঃপ্রকাশ হতো। মূসা নবী বললেন, আমি মানুষের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও নবী মূসা, তুমি সবচাইতে জ্ঞানী নও, তোমার চাইতেও জ্ঞানী বান্দা আমার জমিনে আছে। মূসা নবী বললেন, কে তিনি? আল্লাহ তাআলা তখন বললেন, দুই সাগরের সংযোগস্থলে আমার এক বান্দা আছে। হাদিসে তার নাম এসেছে খাদির। আমাদের দেশে অনেকেই তার নাম বলে খিজির, কিন্তু হাদিসে তার নাম এসেছে খাদির। খ জবর খ, দজির দুই, র জবর র, সুকুন করে পড়ছি তো খাদির। খাদির ইয়ানি কি? খাদির মানে হচ্ছে সবুজ। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, খাদির আলাইহিস সালাম যেখানেই বসতেন ওই জায়গাটাতে এত বরকত নেমে আসতো, ওই জায়গায় সবুজ সবুজ ঘাস জন্মে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসা, তোমার চাইতেও আরো জ্ঞানী এক বান্দা আছে, তার নাম হচ্ছে খাদির। মূসা নবী বললেন, আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই, তাকে আমি কোথায় গেলে পাবো? শুনতেছেন তো আপনারা? আল্লাহ তাআলা বললেন, দুই সাগরের সংযোগস্থল, ওখানে চলে যাও। যাওয়ার সময় একটা থলে নাও, থলের মধ্যে একটা মাছ নাও। মূসা নবী এবার থলে, বুঝেন তো আপনারা,
ব্যাগ আর কি, থলের মধ্যে একটা মাছ নিলেন, আর তিনি তার খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সংযোগস্থলের দিকে রওনা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা শোনো, যেখানে যাওয়ার পরে তোমার থলের এই মাছ বের হয়ে নিরুদ্দেশ হয়ে যাবে, হারিয়ে যাবে, ওই জায়গায় তুমি আমার বান্দা খাদিরের দেখা পাবে। মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে পথ চলতে 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 ক্লান্ত হয়ে গেলেন। সাগরের তীরে এক জায়গায় পাথরের উপর মাথা দিয়ে মুসা আলাইহিস সালাম আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে